হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখুন, আমি সকালের নাস্তা শেষ করে অনেকগুলো পাপোশ এবং কাপড় নিয়ে ছাদে চলে আসলাম এগুলোকে রোদে শুকাতে দেওয়ার জন্য। দেখলেন কতগুলো কাপড় একসাথে ধুয়েছি। এরপর চুলায় চলে আসলাম রান্না করার জন্য। এখানে কিছু তেল, পেঁয়াজ এবং রসুনকে ভেজে নিচ্ছি। এগুলো ব্রাউন কালার হয়ে আসলে কিছুটা পানি দিয়ে সব ধরনের মশলা পানির সাথে অ্যাড করে নেব। এখন ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এখানে কিছুটা গুঁড়া চিংড়ি দিয়ে দিলাম, এগুলোকে নাড়াচাড়া করে নিলাম। এরপর কদু দিয়ে এটাকে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এই যে দেখুন, আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, কদুটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে রান্না করে নেব। এরপর আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এই যে আমার কদুর ফাইনাল লুক। এখানে কিছু ধনেপাতা দিয়ে কদুটাকে পরিবেশন করলাম। ধনেপাতা কদুর স্বাদ বহু গুণে বাড়িয়ে দেয়। এই যে আমার প্রত্যেকটা রুম সুন্দরভাবে গোছানো হয়ে গিয়েছে। আজকে ঘরটা এলোমেলো করার জন্য কেউ নাই, কারণ ওয়াজিহা তার বাবার সাথে দাদুর বাসায় বেড়াতে গিয়েছে। দেখুন প্রত্যেকটা রুম কত সুন্দরভাবে গোছানো রয়েছে। ও থাকলে একবার এদিক একবার সেদিক করে সব ফেলে দেয়। এই যে আমরা এখন বাইরে যাব। এই যে দুষ্টু ওয়াজিহা আমাকে আল্লাহ হাফিজ দিচ্ছে। আজকে অনেকগুলো কাপড় ধোয়ার জন্য ওয়াজিহার বাবা আমাদেরকে ট্রিট দিচ্ছে। এই যে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে গরম গরম চিকেন ফ্রাই, টমেটো সস, চিলি সস আর গরম গরম থাই স্যুপ অর্ডার করলাম। খাবারগুলো খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল। এই যে আমাদের রাতের ডিনার, এগুলো শেষ করে চলে আসলাম বাসায়। এই যে আমার দুষ্টু ওয়াজিহা খেলাধুলা করতেছে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।